এক জঙ্গল যেখানে প্রতিটা স্টেপ রহস্য দ্বারা পূর্ণ, বিশাল অ্যানাকোন্ডা থেকে শুরু করে অদ্ভুত জীবজন্তু এগুলো খায়। আর এটাই হলো সাপেদের বেঁচে থাকার জন্য উপযুক্ত পরিবেশ। উষ্ণতা বেশি হওয়ার কারণে তারা বেশি খেতে পারত, তাই তারা সাইজেও অনেক বড় হতো। আর বাতাসে বেশি অক্সিজেন থাকার কারণে সেই সময় সাপেরা ভালোভাবে শ্বাস নিতে পারত, যা তাদের সাইজে বড় হতে সাহায্য করত। কার্নেলের এই ফটোটি দেখে আর স্থানীয় ট্রাইবদের রিপোর্ট অনুযায়ী কিছু গবেষকরা মন্তব্য করেন, হয়তো এখনও কঙ্গো অথবা অ্যামাজন জঙ্গলের গভীরে এই টাইটানোবোয়াদের অল্প কিছু প্রজাতি জীবিত রয়েছে। এই দুটো জঙ্গলের বেশ কিছু পার্ট এখনও পর্যন্ত অনাবিষ্কৃত, হয়তো এই জঙ্গলগুলির অপরিচিত পার্টগুলোতেই এরা বাস করে। কঙ্গো জঙ্গলটি রহস্যময় হওয়ার কারণ হলো এখানে এমন কিছু প্রাণীদের দেখা গেছে যাদের অস্তিত্ব লক্ষ বছর পূর্বে ছিল। এদের মধ্যে একটি রহস্যময় প্রাণী হলো জায়ান্ট স্পাইডার জাভা ফোপি। এই দানব মাকড়সাটির সম্পর্কে এখানে লোকাল ট্রাইবরা প্রায় সময় রিপোর্ট করে থাকে। এই মাকড়সাটির সাইজ প্রায় একটি 5 বছরের বাচ্চার সমান হয়ে থাকে, আর এরা পাগুলোকে 1 মিটার দূরত্ব পর্যন্ত প্রসারিত করতে পারে। এরা অনেকগুলি গাছ নিয়ে জাল বুনে থাকে। এদের জাল এতটাই শক্তিশালী হয়ে থাকে যে এরা কেবল জাল দিয়ে ছোটখাটো প্রাণীকেই ফাঁদে ফেলে না, মাঝে মাঝে মানুষও এদের জালের ফাঁদে পা দিয়ে জড়িয়ে পড়ে। স্থানীয় ট্রাইবদের মতে এই স্পাইডারগুলো গাছের শিকারের নিচে শৃঙ্গ তৈরি করে পাতা দিয়ে নিজেদের সেখানে কভার করে রাখে, আর যখনই কোনো প্রাণী তাদের জালে আটকে পড়ে সঙ্গে সঙ্গে তাদের হিডেন প্লেস থেকে বেরিয়ে তার উপর আক্রমণ করে। 1990 সালে যখন ইংল্যান্ড থেকে কিছু মিশনারি এখানের বাঁকা ট্রাইবদের সঙ্গে নিয়ে এই কঙ্গো জঙ্গলটি এক্সপ্লোর করছিল, হঠাৎ ব্রিটিশ মিশনারি অথর জন জেমস আর তার সঙ্গীরা একটি বিশাল মাকড়সার জাল দেখতে পায়, আর তারা সবাই ওই মাকড়সার জালে জড়িয়ে পড়ে। তারা লক্ষ্য করে হঠাৎ কোথা থেকে 1 মিটার লম্বা একটি মাকড়সা তাদের দিকে অ্যাটাক করতে আসছে। অথরকে এই মাকড়সাটি কামড়ও দেয়। যদিও তারা মাকড়সাটিকে পিস্তল দিয়ে শুট করে সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়, কিন্তু পরবর্তীতে মাকড়সার কামড়ে তার শরীর ফোলা শুরু করে আর প্রচন্ড ব্যথা অনুভব করতে থাকে। আর এই ঘটনার 1 সপ্তাহ পরেই সে মারা যায়। আরও একটি রিপোর্ট অনুযায়ী 1938 সালে একদল এক্সপ্লোরার যখন এই কঙ্গো জঙ্গল অভিযান করছিল, তারা লক্ষ্য করে একটি অদ্ভুত ক্রিয়েচার তাদের দিকে ছুটে আসছে। প্রথমে তারা মনে করেছিল এটা একটা বাঁদর হবে, কিন্তু পরবর্তীতে তারা উপলব্ধি করতে পারে যে এই অদ্ভুত ক্রিয়েচারটি আসলে একটি দানব আকৃতির মাকড়সা। পূর্বে যখন এক্সপ্লোরাররা এই জঙ্গলে হাইকিং করতে আসতো, এখানে লোকাল ট্রাইবরা তাদের ওয়ার্নিং দিত যে যদি জঙ্গলের ভেতর কোথাও বিশাল মাকড়সার জাল দেখতে পায় তাহলে যত দ্রুত সম্ভব তারা যেন সেখান থেকে প্রস্থান করে, না হলে যে কোনো মুহূর্তে এই দানবগুলো তাদের উপর হামলা করতে পারে। পূর্বে এই মাকড়সাগুলি এই জঙ্গলের একটি কমন ক্রিয়েচার ছিল, কিন্তু বর্তমানে তাদের অল্প সংখ্যকেরই অস্তিত্ব রয়েছে, কারণ বর্তমানে মানুষ বন নিধন করা শুরু করেছে, তাই তাদের অস্তিত্ব সংকটে পড়েছে। 2003 সালে পেরুর একজন গ্র্যাজুয়েট স্টুডেন্ট ট্রয় আলেকজান্ডার যখন অ্যামাজন জঙ্গলে রিসার্চ করছিল, সে জঙ্গলের মধ্যে এই ধরনের অদ্ভুত স্ট্রাকচার দেখতে পায়। এই স্ট্রাকচারটি গাছের একটি পাতায় ছিল, যাকে দেখতে বেশ রহস্যময় লাগছিল। এর ঠিক সেন্টারে সিল্কের তৈরি একটি টাওয়ারও রয়েছে, আর এর চতুর্পার্শ্বে সিল্ক দিয়েই মজবুত বেড়া তৈরি করা আছে। ওই স্টুডেন্টটি এই স্ট্রাকচারটির পিকচার ক্যাপচার করে আর এটাকে ইন্টারনেটে পোস্ট করে দেয়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো আজ পর্যন্ত এই ধরনের স্ট্রাকচার কেউ কোথাও দেখেনি। এই অদ্ভুত জিনিসটার রহস্য উন্মোচন করার জন্য বিজ্ঞানীদের একটি টিম পেরুর এই অংশে ভিজিট করে। বিজ্ঞানীরা অনেক রিসার্চ করে এই এরিয়া থেকে প্রায় এই ধরনের 45টা স্ট্রাকচারকে ডিসকভার করে। কিছু স্ট্রাকচার গাছের ডালে ছিল আর কিছু পাতার উপর ছিল। ওই স্টুডেন্টটি এই আজব স্ট্রাকচারটির নাম দেয় সিল্ক হেঞ্জ। মাইক্রোস্কোপের সাহায্যে লক্ষ্য করা যায় যে বেড়াগুলির আশেপাশে ছোট ছোট পিঁপড়ে ঘুরে বেড়াচ্ছে। কিছুদিন পর সিল্কের টাওয়ারটি ব্রেক হওয়া শুরু করে, আর এর ভিতর থেকে একটা স্পাইডারের বাচ্চা বেরিয়ে আসে। আসলে এই স্ট্রাকচারটিকে স্পাইডারদেরই একটি বিশেষ প্রজাতি তৈরি করে, যাদের কেবল অ্যামাজন জঙ্গলেই দেখা যায়। এই মাকড়সাগুলো তাদের ডিমের পাশে এই কারণে আঠালো সিল্ক দিয়ে বেড়া তৈরি করে, যাতে পিঁপড়ের দল এই ডিমটাকে নষ্ট না করে দেয়, আর ডিমের কাছে আসার চেষ্টা করলেই তারা যেন সিল্কের বেড়ায় আটকে যায়। 2015 সালে একটি অদ্ভুত প্রাণী ইন্টারনেটে ভাইরাল হয়। এই অদ্ভুত প্রাণীটিকে অ্যামাজন জঙ্গলের কাছাকাছি একটি বিচের উপর পাওয়া যায়, আর এই অদ্ভুত ক্রিয়েচারটির ভিডিওটিকে রেকর্ড করে ইন্টারনেটেও পাবলিশ করে দেওয়া হয়। ভিডিওতে দেখা যায় একটি ইল মাছের মতো প্রাণী বালিতে মোশনলেস ভাবে পড়ে আছে। অনেকে এই অদ্ভুত প্রাণীটিকে দেখে মন্তব্য করেন এই প্রাণীটি আমাদের গ্রহের কোনো প্রাণী নয়, এটা হয়তো কোনো এলিয়ান হবে। আবার অনেকে মন্তব্য করেন হয়তো এটা কোনো নতুন সামুদ্রিক প্রাণী যাদের এর পূর্বে ডিসকভার করা হয়নি। আবার অনেকে মন্তব্য করেন এটা হয়তো ইল মাছেরই কোনো নতুন প্রজাতি হবে যাদের অস্তিত্ব অ্যামাজন জঙ্গলেই রয়েছে। বায়োলজিস্ট, মারিন এক্সপার্ট যাদের অ্যামাজন জঙ্গল সম্পর্কে ভালো নলেজ রয়েছে, তারাও এই অদ্ভুত ক্রিয়েচারটিকে নিয়ে গবেষণা করার আগ্রহ দেখায়। প্রথমের দিকে তারাও মনে করেছিল এটা হয়তো কোনো নতুন সামুদ্রিক প্রজাতির প্রাণী।